ওগারে 5 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই, হে চিন্তা তো আমার করে কোনো লাভ নাই নাকি? আর ওগারে 5 লাখ টাকার সামর্থ্য আছে কিনা আছে, তুই আমার সওয়াল না ওই হামসুলের সওয়াল করতে। হামসুল মার দোষ হইছে কিসের জন্য? মিয়া সওয়াল জন্ম দিল, আর ওই মিয়া সওয়াল কিসের লেগে তোর হাতে পীড়িত করলো? আর মার হলে এইটা তো এত কথা তো আমি শুনবার চাইতেছি না রে। এত কথা হলে তো শোনাবে কান গেল রে। এছাড়া কিছুই বোঝো না, কয় টাকা আমার কামাই করে খাওয়াও তুমি আমার বাপচন্দ্র, টাকা ছাড়া কিছুই বোঝো না। টাকা আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে মইরা যাই। তাহলে আব্বা আমার বিষয়ে কি চিন্তা ভাবনা হইলে? लेकिन ये साला कर क्या रहा है यहाँ? কে তোর বিষয়ে আমি কি চিন্তা ভাবনা হওয়ার পরে? আমি তোমাকে কই নাই যে আমি শামসুল খান মেয়ে পছন্দ করি। আমি তো এক কথা বারে বারে কইবার পারবো লাগা দা। সেদিন তোকে আমি বারে বারে কয়া দিছি, হামসুল কাহার মেয়ে তুই পছন্দ হরিস নাকি তুই হামসুলের বক পছন্দ হরিস, ওটা তো কথা লয়। ও মেয়ে তোর হাতে আমি বিয়ে দেবো বাপু, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো রকমের বাধা বিপত্তি নাই। 5 লাখ টাকা যদি ওর বাপ যদি যৌতুক দিয়ে পারে, ওই হামসুল যদি আমার কাছে 5 লাখ টাকা আমার হাতে তুলে দিতে পারে, ও মেয়ে একটু বিয়ে কর বাপু, আমার কোনো আপত্তি নেই। এটা তুমি কোন কথা কইলা? অগারে কি 5 লাখ টাকা দেওয়ার মতন সামর্থ্য আছে? ওগারে 5 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই, হে চিন্তা তো আমার করে কোনো লাভ নাই নাকি? আর ওগারে 5 লাখ টাকার সামর্থ্য আছে কিনা আছে, তুই আমার সওয়াল না ওই হামসুলের সওয়াল করতে। হামসুলের বলে টানতে চুকিসের লেগে রে। এক তো জিনিস যদি না ভালো হয়ে বুঝো তাহলে তোমাকে কিভাবে বুঝাবো? অগার সামর্থ্যই নাই, তাহলে আমার ওরা দিন এনে দিন খায়, শুধুমাত্র আমার দিকে ছায়া ওর মেয়ের ভালো ভালো জায়গা থেকে বিয়ে আসতেছে। তুমি তো এটা বুঝতে চাও না। ওর মেয়ের ভালো ভালো জায়গায় বিয়ে আসে, হামসুলকে আমি কয়া দেবো, আমি এখন থেকে বিয়ে দিয়ে দিই। যৌতুক ছাড়া এই কাশেম তার সওয়ালে বিয়ে করাবি না, এক কথা কয়া দিই। একমাত্র আমার মুখের দিকে ছায়া আমার হাতে বিয়ে ঠিক করেছে, সরকারি চাকরি থেকে ভালো ভালো কোম্পানি থেকে বিয়ে হয়েছে। একমাত্র আমি কথা দিছি যে আপনার মেয়েটাকে আমি বিয়ে করবো, আমিও আমাকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। ওরে এত কথা তো আমি শুনবার চাইতেছি না রে। এত কথা হলে তো শোনাবে কান গেল রে। শালা ছাওয়াল জম্মাছি একখান বেটা ছাওয়াল জম্মাছি, কত কষ্ট, হ্যাঁ কি বুঝিস রে? হ্যাঁ বিয়ে হয়ে যদি একটা ছাওয়াল হয় তখন দিশে বাবু লেহাপড়া করেছে কে? ওই হামসুল লেহাপড়া করেছে তো না আমি তোকে লেহাপড়া করাছি রে? হ্যাঁ এখন তুই হামসুলের পক্ষে টাইনতেছু। 5 লাখ টাকা নগদ যদি হাতে বুঝোয়া দিবার পারে তবে ওই হামসুলের মেয়ে তোর হাতে আমি বিয়ে দেবো। তাছাড়া ওই হামসুলের মেয়ে তোর ঘরে কিভাবে আসে সেইটা আমি দেখতেছি। টিহা ছাড়া কিছুই বোঝেন না, দেখি টিহা ছাড়া কিছুই বোঝো না তুমি। এছাড়া কিছুই বোঝো না, কয় টাকা আমার কামাই করে খাওয়াও তুমি আমার বাপচন্দ্র, টাকা ছাড়া কিছুই বোঝো না। টাকা ছাড়া তুমি স্কুলে গেছাও, টাকা ছাড়া তোমার মাস্টার তোমারে পড়াইছে, টাকা ছাড়া প্রাইভেট মাস্টার তোমারে পড়াইছে, টাকা ছাড়া ভাত আইছে, টাকা ছাড়া তরকারি হয়েছে, ওইটা না হইলে খাওয়া দাওয়া এত বড় হয়েছে। আর এখন ওই সওয়াল আমি মাংনা মাংনি বিয়ে করাবো, কত পাগল তো এই কাশেম না। এত কিছু আমি বুঝি না, ওকে আমি ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আর ওক ছাড়া আমি কাউকে বিয়ে করিবে হারতি না। আমি এক কথা বারে বারে কছি, তুমি ওকে ভালোবাসো আর মাক ভালোবাসো, সেটা আমার কোনো সমস্যা না। 5 লাখ টাকা আমার হাতে জমা দিলে পারে ওই মেয়ে বাড়ি ঘরে উঠবি, না হলে কোনোভাবে আমি মানিয়ে নেবো না। আর এখানে আমার মাক বারবার টানতে চাও কিসের লেগে? এখানে আমার মাক টানতে চাও কিসের লেগে? আর মা কি দোষ করলে এখানে? ওর মার দোষ হয়েছে কিসের জন্য? মেয়ে সওয়াল জন্ম দিল, আর ওই মেয়ে সওয়াল কিসের লেগে তোর হাতে পীড়িত করলো? আর মার হলে এইটা তো কি কব? আমার নাই, আমার যৌতুক নাই, ওরা দিলই। কালকে যে গেদির বিয়ার লেগে একটা ভালো পাত্র আসলি, অলরেডি 10 লাখ টাকা লাগবে নি বিয়ার লেগে, তুমি এটা দিবে না? আগে গেদির বিয়ের থেকে কোন জায়গায় পাত্র আসুক কে, কোন জায়গা থেকে কি পাত্র আইছে তো কি খোঁজ দিছে কে? খোঁজ দিছে মানে একজন সরকারি চাকরিওয়ালা আমাকে কইলো যে তোমার বলে বোন আছে, তাহলে তোমার বোনের হাতে কি আমার বিয়েটা দেওয়া যাবে? আমি কইলাম হ্যাঁ দেওয়া যাবে। ওর বোন পাকতো অবশ্য হয়ে গেছে। সওয়াল কি করে? সরকারি চাকরি যে কিসে কি জানি কয়, ওই যাই হোক, ওখানে গেছে চাকরির লেগে, সরকারি চাকরি, ভালো সওয়াল, কিন্তু হ্যাকার দাবি হলো 10 লাখ টাকা লাগবে। এমনকি তুমি দিবে হারবে না? আচ্ছা এটা পরে কথা, সওয়ালের জমি জেরাত আছে, জমি দিরাজ আছে ওনার যে 10 বিঘার মতন সবকিছু আছে, ভালোই ভালো। কোন গ্রাম কোন গ্রাম? ওই যে গারাদার ওই পাশে কি জানি নাম। আচ্ছা গারাদা হইবি, আর সমস্যা নাই, সমস্যা নাই কইতে চাও। 10 লাখ টাকা চাইছে, তুমি পারবে না? 10 লাখ টাকা তো হাতে হাজার মোয়া পয়সা তাই না? 10 লাখ টাকা চাইলে হয়ে গেল। সরকারি সওয়াল দেখে আমি একখান আমার মেয়েটা বিয়ে দেবো, এটা আমার মনে হয় পুরোনো দিনের আশা। পুরানো দিনে আসা সরকারি চাকরি, যৌতুক দেওয়া লাগবে নি। যৌতুক যৌতুক কিসের রে? আমার মেয়ে কি কোন সন্তান নাকি? আমার মেয়ে খারাপ দেখা যায়? আমার মেয়ে লেবার লেগে কত মানুষ পাগল। তোমার বুঝতে তুমি ঠিকই বুঝলে। তাহলে শামসুল খান মেয়ে কি অসুন্দর, খারাপ দেখা যায়? অক যে আমি ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তুমি এটা দেখলাম না? তুমি যৌতুক চাই বসে রয়েছে। কোনে শামসুলের মেয়ে কোনে আমার মেয়ে? তুই কার মেয়ের হাতে কি কি ফেকাটাইতেছ রে? হ্যাঁ শামসুলের মেয়ে আমি কই? শামসুলের মেয়ের সবই ঠিক আছে, এই একখান দাঁত বেকা।
আমার মেয়ের একটা দাঁত দেখা আছে রে, আমার মেয়ের সাথে তুই শামসুলের মিয়াক মিলাচ্ছু, আমার মিয়া বিনা পয়সা বিয়া করার লেগে কত সওয়াল বা বাড়ির সামনে এসে পাক পারে, তুমি তাও আর- বিয়া দেয় না। তুমি আর দাঁত বেহাড়াই দেখলে, আমার চোখ দিয়ে দেখলি, তুমি ওকে দেখলে মানে কি সুন্দর দেখা যায়, বুঝছাও? তুমি তো এটা বুঝবে লয়, তুমি এটা বুঝবে লয়। আচ্ছা, তুমি যখন মাক বিহার ছিল কয়টা যৌতুক আনছাও? আর শোন, ওই পুরানো দিনের কাসুন্দি কাটিস না, কোনটার কথা কোনে তুলতেছু? ও ও হিসাব এখানে কিসের লেগে রে? যেটা কইলাম হেরের উত্তর দাও ঠিক মতে, যেটা কইলাম হেরের উত্তর দাও। এসে তোর সাথে আমি পরে কথা বলবো না, যা আমি একটু ব্যস্ত আছি। আমি এখন হুইন্ডার চাই, এখন হুইন্ডার চাই, এটা আমার জীবনের প্রশ্ন। তুমি আমি যাক ভালোবাসি হ্যার হাতে আমার বিয়ে দিতে চাও না, আমি এই কথা মাইনে নেবো নাকি? এ বাপ কিন্তু আমি, বাপ কিন্তু তুই না, তুই আমাকে জেরা করতেছ রে। তোমাকে জিরা হরার এখানে কি হলো? আমার এখানে জীবনের প্রশ্ন আসতেছে না? তোর মাক যে সময় বিয়ে করেছিলাম আমি টাকা লই নেই, আমি টাকা লই নেই, তা কি হয়েছে? ও বাবা, তোর নানারা, আমি কই আমি টাকা লিতাম রে, তোর নানারা খুব গরিব মানুষ ছিল, তোর নানা মনে করে যে নুনান্তি পান্তা পুরেছে, তোর মার চেহারাটা খুব সুন্দর আছিল, এক দেখায় পছন্দ হয়েছিল, যার কারণে তোর মাকে আমি বিয়ে করেছিলাম। এটা এ প্রশ্ন এখন আসছে চিকিৎসার জন্য। তাহলে তুমি যে বিয়ে হতে যৌতুক লো না, তোমার পছন্দ হয়ে গেছিল, আমারও তো পছন্দ, আমি কিসের যৌতুক আনবো? ওরে আল্লাহ রে শালা, আমি কি কিসের শালা যৌতুক জন্ম আনবো? দিচ্ছি রে। আমার সংসার আমি চলাবো। সেজন্য ছোটবেলা তোর মাক কষি দেম, এই বেটা শালা নুন খা মারিয়া ফালা, এ শালা তো ভবিষ্যৎ তো আমার শান্তি দিবি লয়। এ বাপের উপর দিয়ে কথা করছিস, তোর আত্মা একটু ভয় করে না, একটু ভয় করে না? হ্যাঁ, অত কথা বুঝি না, যৌতুক ছাড়াই আমি বিয়ে হবো, যৌতুক ছাড়াই আমি বিয়ে হবো, আমি ওর বাপে কথা দিয়েছি। আর এই যৌতুক মৌতুক বাদ দাও, তোমার মেয়েটাকে বিয়ে দেওয়া লাগবে, 10 লাখ টাকা তুমি দিবে হারবে। ও যে 10 লাখ টাকা চাইছে দিবে হারবে না তুমি? এতে হ্যাঁ, ও সাইলার হয়ে গেল, ও সাইলার হয়ে গেল, কিসের 10 লাখ এ টাকা? তুমি চাও কিসের? তোমার সরকার কি যোগ্যতা আছে যে 10 লাখ টাকা তুমি চাও? আমি তো সরকারি চাকরি করি না, আমার- এত কিছুই বুঝি না। আমি ওকে ভালোবাসি আর কাহাকে আমি কথা দিয়েছি, বুঝো নাই? কথা দিয়েছে, হে আমার মুহের দিকে চায় কইছে, আচ্ছা তোমার বাপে রাজি হরাও গা, আমি সিস্টেম দে শোন, দিন মিন দেখাই হরব। বাপ রাগ করিস না, একটা কথা। রাগের কথা লয়, আচ্ছা হ্যাঁ, বাপ, রাগের আচ্ছা, তোর কথা আমি মেনে নিচ্ছি, এখন মনে করে একটা কথা কই। ও ঠিক না, খালি তাহলে একটা কথা এখন কইস। ভালো কথা বলো। শামসুল ভাই একটা কথা কইস যে বাপু এভাবে করে কব, আমার যে টাকা এভাবে করে কব যে আঙ্কেল আমার আব্বা তো আসলে রাজি হবে চায় না, কয়া বলে রাজি, যা যৌতুক আমি নেব না, একটা টাকাও যৌতুক নাই। এই যে কথা শুনে হাসি দিচ্ছ না তাই না? একটা টাকাও যৌতুক নাই, তুই শুধু কয়েকটা জিনিস চাবি। দেখ, ওর মেয়ে থাকবে, আমার কথাটা শোন বাপ, ওর মেয়ে ঘরে থাকবি না, মনে করো ওর মেয়ে থাকার জন্য ভালো একখান মনে করো চৌকি দরকার আছে, খাট দরকার আছে। হ্যাঁ, তুমি তো ওটা বানা দিবে, আমি জানি। আমি যা করছি তাই শোন, শামসুলে কবু যে বাবুরে তোমার মেয়ে বিয়ে করার জন্য আমি আমার বাপ যৌতুক চাচ্ছিল, আমার আব্বা খুব কয়া বলে রাজি করাচ্ছি, যৌতুক এখন আমার আব্বা নেবে না, একটা ভালো দেখে একটা খাট চাবি আর একটা আলমারি চাবি, মনে করেন যে আমার জন্য না, তোর জন্যও না, আমার জন্য, ওর মেয়েটা যে আমার বাড়িতে আসবি, কাপড় চুপড় গুলো সাজা রাখা লাগবে না, একটা আলমারি চাবি, একটা শোকেস চাবি, মনে করেন যে প্লেট মেলেট সহকারে। এ কথা আমি শুনতেছি না, এ কথা আমি শোন আমার কথা আগে শোনে, একটা শোকেস চাবি আর শোকেসটা একটু সাজা দিবি, ডিনার সেট মেনার সেট দিয়ে, কাঁচের জগ গ্লাস এগুলো দিয়ে একটু শোকেসটা সাজাবি। আর একটা জিনিস বাপু মনে করে যে এটা আমি আমার জন্য চাই না, আমার জন্য চাই না, আমার বেটার বউ, তোর বউ, তার একটা মান সম্মান বলে কথা আছে, সে যে আমার বাড়ির থেকে তোর শ্বশুর বাড়ি মানে তার বাপের বাড়ি যাবি, এটা যদি তুই হাঁটা নিয়ে যাস, ব্যানে তুলে নিয়ে যাস, আমার একটা মান সম্মান আছে, তোর একটা মান সম্মান আছে, একটা পালসার গাড়ি চাবি, এই শুধুমাত্র কয়েকটা জিনিস। আর একটা ফ্রিজ চাবি, গরমের দিন আসলে পরে মনে করেন ঠান্ডা পানি, আমার কথা বাদ দিয়ে দিলাম, বুড়ো মানুষ ঠান্ডা পানি না খালিও চলবে, তোদের চলবি রে? হ্যাঁ, তুই আধুনিক যুগের মেয়ে সাল বিয়ে করতেছু, ও ঠান্ডা পানি লাগবে না? ও একটা বড় মাছ মনে করেন তুই কিনে নিয়ে আসলো বাপ, ওটা ফ্রিজের মধ্যে রাখবি না, ওই ফ্রিজের মধ্যে রেখে ওর আবার খাতি হবে না, একটা ফ্রিজ, একটা খাট, একটা আলমারি, একটা শোকেস, একটা পালসার গাড়ি চাবি, যা, যৌতুক আমার দরকার নেই, 5 লাখ টাকা যা। মোটামুটি কয় লাখ টাকা হিসাব করে দিলেও আমার, কয় লাখ টাকা হিসাব করে দিলেও এ না মানে যে 10 লাখ টাকা ছিল 12 লাখ টাকা চলে গেল। আমি যে তোমাকে কইলাম যে আমি ওকে পছন্দ করি, আমি যৌতুক টৌতুক কিছু লেবল হয়, আমি ওকে বিয়ে হইবার চাই, তুমি এটা বুঝলাও না? যৌতুক ছাড়া খাইয়াতে আমি আমার বাইক তুলবার চাই। আর তুমি আমার বাপ রয়েছে, আমার খাট মাট আমার ঘরে সব কিছু আছে, আমি কিসের লাগর বাইক থেকে আনবো? জানি আসিস যা, যা যা, আর এইসব চোখের সামনে থেকে যা, বুঝলু না রে, বুঝলু না? আমার বোঝা লাগবি না, যৌতুক মৌতুক কার শান্তির লেগে যেগুলো কইলাম বুঝলু না? আমি বুঝো মানুষ 2 দিন পর মরে যাবো, 2 দিন পর যখন আরে আমার চিন্তা আমিই হরা জানি, পর
আমার চিন্তা আমি হরা জানি, আমি যেটা কইলাম হেডি হইরো। এই চিন্তা যে ছোটবেলা থেকে করলুনি, তাহলে আমার এতগুলো টাকা খরচ করে তো পড়ান লাগলো না নি। ছোটবেলা থেকে যে নিজে নিজে যে কামাই করে চিন্তা করে যে মানুষ হলো নি। ওই যে কাহা কথা দিছি যা বিয়েটা ঠিক করে এসো। যা আজকে তোকে কাহাকে আব্বা কোষ, আমাকে আর আব্বা কোয়ার দরকার নাই। সাবাল মানুষ করেছে। সাবাল এখন দেখো আমাকে কথা আমার মুখের উপর কথা কয়, আমচুল লাগে বাবা হয়ে গেল।